আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেস। কী অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে গরমকালে এই যে টমেটোগুলো আমাদের লাগাইছি, টমেটোর যে ফুলগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকলি মানে ফুলগুলো লাগে না, পরাগায়ন হয় না আর কি। তো এটার জন্য আসলে একটা মেডিসিন আছে, আমরা এই দেশে এটাকে হরমোন বলি আর কি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এই যে একটা হরমোন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হরমোন এটা এটা প্রতি 20-30 লিটার পানিতে একটা ডাব্বা দিতে হয়, দিয়ে এটা রোস্ট করতে হয়, মানে স্প্রে করতে হয় আর কি। এই যে ভেবে ধরিয়ে প্রত্যেকটা ফুলে ফুলে স্প্রে করতে হয়। এটা আবার গাছের আঘাত লাগলে একটু সমস্যা হয়, যেটাতে স্প্রে করা হয় না ওইটা আবার ওই টমেটো লাগে না আর কি। স্প্রে মানে অর্থাৎ পরাগায়ন করে যে ওইটা আর কি। এটা এইভাবে করে দিলে প্রত্যেকটা টমেটো লাগে, না হলে গরমের টমেটো যেগুলো এগুলা ফুল অটোমেটিক লাগে না। মাশাআল্লাহ, এটা আসলে অতিরিক্ত গরমের টাইমের টমেটো, তো এইভাবে চলতে আছে কাজ কাম। এটা হচ্ছে এটার অলরেডি শোয়াল আছি, অর্থাৎ টমেটো গাছ বেশি লম্বা হয়ে গেছে, তো একটু নিচে শোয়াই ফেলছি। দেখা যাক, বাইরে এখনো কাটতে আছে, দেখি বাইরে কি। এই গাছগুলো এখনো মানে খারাপ অবস্থায় আছে, এখনো নিচে শোয়াই না। এই যে মাশাআল্লাহ, গরমকালে টমেটো সাইজে এইটা, মানে এর চেয়ে বড় হবে না আর কি। এই যে যেটা সাইজ আছে এই সাইজে থাকে। তো মাশাআল্লাহ, এমনি আবার দিয়ে কাটিং চলতে আছে, এটাও দেখাবো আপনাদেরকে এখন। যে এটা কাটিং চলতে আছে, কাটার এই পাতা কাটার উদ্দেশ্য হচ্ছে যাতে মানে টমেটোগুলা অতি দ্রুত মানে ফাঁকি যায় আর কি, কালার আসি যে পাতা কাটার উদ্দেশ্য হলো এটা। এইভাবে সম্পূর্ণ পাতা কাটিয়ে দেয় এটা আর কি। আর গাছগুলো অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, তো এটা সিমের উপরে চলে গেলে এখন যে গরমকালে গরমের তাপমাত্রা, প্লাস্টিকের তাপমাত্রার কারণে টমেটোগুলো আগাগুলো নষ্ট হয়ে যাবে, আগাতে আর কোনো মাল আসবে না। তো আর কি এইভাবে কাটিং চলতে হবে, পাতা কাটা চলে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।